গুড মর্নিং এভরিওয়ান, কেমন আছেন সবাই? আশা করি সবাই খুব ভালো আছেন। তো চলে এসেছি আবার একটা নতুন ব্লগ নিয়ে। এখন আমার 10টা বাজে, আমার টিফিন রেডি হয়ে গেছে। রুটি আর বাটি চচ্চড়ি করেছি আজকে। মানে একটু ঘুরিয়ে ফিরিয়ে টিফিনটা করি, মানে তরকারি। আর সকালবেলা মানে ওই রুটি ছাড়া আমি এখন কিছু করি না উইকডেজে। আর যেহেতু তুবাই নাইট থাকে ওর, এবার সকালবেলা লুচি পরোটা মরোটা আমি একদম দিতে চাই না ওকে। আর উইকেন্ডে তখন একটু আধটু করি। তো কিন্তু আজকে কী হয়েছে, আজকে দেখি সকালবেলায় ও ঘুমিয়ে পড়েছে। কিন্তু আর টিফিনটা আমি 9:30টার মধ্যে আমার টিফিন ডান রেডি, ততক্ষণে ও ঘুমিয়ে পড়েছে। অন্যদিন টিফিন খেয়ে শোয়, বা আবার এক এক দিন পেয়েছিস কুর্তি পাচ্ছিল না উনি একটা, আবার এক এক দিন দুপুরের ভাতও খেয়ে নেয়, তাড়াতাড়ি করে একটু খেয়ে নেয়। কিন্তু আজকে শুয়ে পড়েছে, ডাকবো না, ও ঘুম থেকে ডাকলে আবার খুব অসন্তুষ্ট হয়। তো সঙ্গে থাকুন, দেখি কি রান্না করি। একটু বাজার যেতে হবে আমাকে, টুকটাক গ্রসারির জিনিস নেই, মুদিমাল যেটাকে বলে। তো যাব, যাই, আপনারা সঙ্গে থাকুন। তো বন্ধুরা একটু শুয়েছিলাম, তারপর উঠে পড়েছি ছেলের টিফিনটা রেডি করার জন্য। তো লাঞ্চ ব্যাগ রেডি হয়ে গেছে। লাঞ্চ ব্যাগ না, লাঞ্চ তো না, রাত্রে খাবে। এবার বিস্কুটটা ভরে দেবো। তো বন্ধুরা এই এখন বসলাম চা নিয়ে। আজকে সয়াবিনের তরকারি আর রুটি দিয়েছি। ওকে তো কিছু দিই না, মানে অনেক রকম তরকারি করে দিতে পারি। ওর যদিও মানে নিরামিষ তরকারি ভালো খায়, বেশি পেঁয়াজ রসুনের স্ট্রং গন্ধ পছন্দ করে না। তো নিরামিষেও অনেক রকম আইটেম থাকে করে দেওয়ার জন্য, তো দিতে পারি। কিন্তু যেহেতু রাত্রে খায় বলে আমি সেই রিস্ক নিই না কিছু করার হাবিজাবি। কারণ সারাটা রাত জাগার ব্যাপার তো, তারপর হজম হবে কি হবে না এই ভয়ে একটু সমস্যা আছে হজম টজমে। এই কারণে ওকে শুধু অল্প হালকা তরকারির ওপর ওকে দিই। তো চাটা নিয়ে বসে পড়েছি, এবার চাটা খাবো। একটা বিস্কুট দিয়ে দিলাম যদি একটুখানি মানচিংয়ের জন্য খায় একটু। এই যে তুবাই বেরাচ্ছে অফিসের জন্য। আমার সোনা মান্না।